খুলনা নগরীতে পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতিকে গুলি করে হত্যা। আপনারা দেখবেন আমাদের নিজস্ব শেখ তৈয়ব আলীর পাঠানো ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত। খুলনার ব্যস্ত ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে রূপসা বাঘেরহাট আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসী অশোক ঘোষকে একটি বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ৯টায় ডাকবাংলা মোড়ে মাসুম বিল্লাহ অবস্থানকালে একদল দুর্বৃত্ত তার ওপর গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, তাৎক্ষণিক অভিযান চালিয়ে অশোক ঘোষকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। ঘটনার পেছনের কারণ ও জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দিন মুন্সির ছেলে। তিনি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন। ডাকবাংলা মোড়ে এমএস মোটরের সামনে দাঁড়াইছিলাম। এই সময় দেখি থেকে লোকজন দৌড়ে আসতেছে। জিজ্ঞেস করলাম কি হয়েছে, বললো যে ওইদিকে গুলি করছে। এই কথা শোনার পরে আমি যখন তাকাই, তখন দেখি যে রাস্তা থেকে একজন এই বাটার এই দিক থেকে বের হয়ে রাস্তার মাঝখানে জোরে জোরে অন্তদন্ত হয়ে যাচ্ছে এবং সে তার কোমরে একটা পিস্তল গুঁজতেছে। এটা আমি দেখে আমি এই লোকের পিছনে ধাওয়া করি। এই লোকটা এখান থেকে সোজা এই ফেরিঘাটের দিকে আগায়। তারপরে সামনে দিয়ে রাইট টার্ন করে অপোজিট সাইডে চলে যায়। ভীষণের সামনের দিকে আর একটু সামনে যাওয়ার পরে আমি পিছন থেকে লোকজনকে বলি তাকে ধরেন। এবং সামনে কিছু গাড়ি ছিল, উনি ওই আর জোরে দৌড়াতে পারে না। যখন আমি বলি যে আমি পুলিশ, তাকে ধরেন, এই কথা বলার পরে লোকজন তাকে ধরে, তখন আমি তাকে যে জাপটে পিস্তল সহ কোমরে ধরে ফেলি। আর লোকজনকে বলি যে তার কাছে পিস্তল আছে, পিস্তল আমি ধরে ফেলেছি, আপনার এবার তাকে দুই হাতটা ধরে রাখেন যেন সে ছুটে না যেতে পারে এবং সে যেন পিস্তল ব্যবহার না করতে পারে। পিস্তল আমার হাতে রয়েছে। এর পরবর্তীতে আমি বলি যে আমি পুলিশের লোক, ডাকবাংলার মোড়ে পুলিশ রয়েছে, আপনার পুলিশকে খবর দেন, তাড়াতাড়ি পুলিশকে খবর দেন। তারপরে এখান থেকে আমাদের তিনজন সার্জেন্ট যায় এবং লোকজনের সহায়তায় তাকে আমরা এখানে নিয়ে আসি ডাকবাংলার মোড়ে। কিছুক্ষণ আগে, প্রায় আধা ঘন্টা আগে মাসুম নামে একজনকে এলোপাতিরে কোপায় এবং গুলি করে এবং হাসপাতালে নেওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তারকে মৃত ঘোষণা করে। তা আমরা একজন আসামিকে, সন্ত্রাসীকে বিদেশি রিভলভার পিস্তল সহ, 9mm পিস্তল সহ তাকে অ্যারেস্ট করেছি এবং তার সঙ্গে কারা কারা ছিল সেই নামগুলো আমরা পেয়েছি। এবং এই মুহূর্তে তাকে নিয়ে আমরা অভিযানে যাব এবং তার সঙ্গে যারা ছিল তাকে আমরা আইনের আওতায় আনব।